মর্নিং ফ্রম কোদাই ক্যানাল। আজকে ডে 2 আর আমরা আজকে সকাল সকাল চলে আসছি ট্রেকিংয়ে। তো ট্রেক করে আজকে দেখি কোথায় কোথায় যাওয়া যায় এই রুটটাতে। এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আমরা ট্রেকিংয়ে আছি, নতুন কিছু এক্সপ্লোর করব। তো গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। চল। আর এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তায় আমরা যাচ্ছি ট্রেক করতে করতে। অসম্ভব সুন্দর, কিন্তু স্টিফ, আর একজনও নেই রাস্তায়, আমরাই একা। এই যে হাঁটতে হাঁটতে রাস্তায় পুরো মেঘ চলে আসছে মাঝখানে। মেঘের মধ্যে দিয়ে হাঁটছি আমরা, দারুণ লাগছে রাস্তাটা। এই যে ফুল মেঘ, এই যে মেঘ, এই যে আমি এখন মেঘের মধ্যে দাঁড়িয়ে, পুরো মেঘ। সো আমাদের ট্রেকিং কন্টিনিউ হচ্ছে। খুব টাফ রাস্তা, দেখতেই পাচ্ছ, স্টিফ আর পাথরের। ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাবে। এটা মাউন্টেন ভিউ, বাট এত মেঘ যে কোনো ভিউই দেখা যাচ্ছে না এখানে। অনেকটা ট্রেক করার পর আমরা এখন চলে আসছি পাইন ইকো ফরেস্টের মাঝখানে। এই সাইডটা পুরো দেখতে পাচ্ছি, পুরো পাইন গাছ। তো অসাধারণ, দারুণ ভিউ। এখন আমাদের নিচে যাওয়া বাকি, নিচে আরেকটা ভিউ পয়েন্ট আছে। পিছনে ইকো পাইন পার্ক, ইকো ফরেস্ট যাই বলো, সেটাকে ছেড়ে আমরা চলে এসেছি আমাদের নেক্সট যে গন্তব্য ছিল, ডলফিন স্নোজ। ওইটা হচ্ছে সেইটা, তোমাদেরকে ভালো সিনেম্যাটিক দেখানো হচ্ছে। তো এখান থেকে এই পাশের ভিউটা খুব সুন্দর দেখা যাওয়ার কথা, যদিও আজকে ব্যাড লাকিলি মেঘের জন্য দেখা যাচ্ছে না। তবে এই মেঘের শোভাটাও আর একটা অন্যরকম শোভা অনুভব করার মতো। এই যে গায়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। ওই যে পাইন ফরেস্ট ক্রস করে আমরা এখন চলে আসছি এখানে, সব পাথরের, এটা ইকো রক। আশ্চর্য, কিন্তু ওই পাশটাই মাটির আর এই পাশটাই পাথরের। এমনকি হাঁটার জায়গাটাও পাথরের। নিচটা দেখো একবার, এই দেখো হাঁটার জায়গাগুলো হঠাৎ করেই পাথরের। মানে ওই পাশটাই মাটির ছিল, এই পাশটাই কিন্তু পাথরের। সবটা পুরো টানা পাথরের। হঠাৎ করে এটা পুরো ইকো রক হয়েছে। অদ্ভুত ব্যাপারটা দেখা যায়। কেন এরকম জানি না। ফেরার পথে পুরো বৃষ্টিতে আটকা পড়ে গেছিলাম। আমরা একটা টেন্টের মধ্যে ছিলাম, একটাই টেন্ট ছিল, তার মধ্যে 10-12 জন লোক কোনো রকমে মাথা বাঁচিয়ে আমরা আটকেছিলাম। তো এখন কিছুটা উঠে এসে একটা খাবার দোকানে আমরা একটু ম্যাগি খাবো, কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাই, শুধু এক কাপ চা আর বিস্কুট খেয়ে বেরোনো হয়েছে। তো খেয়ে দিয়ে তারপর পুরো রাস্তাটা উঠবো, উঠে নেক্সট ডেস্টিনেশনে যাবো, গিয়ে কথা বলছি। আমরা এখন ফিরে যাচ্ছি। উপরে ওঠার সময় অবস্থা খারাপ। আমরা এখন চলে আসছি বাটা ক্যানাল ওয়াটারফলসের সামনে। ওই যে দেখতে পেলে ওয়াটারফলস, অসম্ভব সুন্দর দেখতে, বিশাল, দারুণ সুন্দর। প্রচুর আওয়াজ হচ্ছে এখানে, কথা শোনা যাচ্ছে না যাচ্ছে। তো আসো নিচে দেখি। দেখতে পাচ্ছ পিছনে সেই অসাধারণ সুন্দর ওয়াটারফল ভাটানাক্কাল, ভাট্টাকান্নাল, or whatever is the name। উচ্চারণটা হয়তো একটু ভুল হচ্ছে,
কিন্তু সৌন্দর্যটা শুধু দেখো, মানে এইরকম একটা সৌন্দর্য দেখলে উচ্চারণ একটু ভুল হতেই পারে। দারুণ সুন্দর দেখতে একটা ওয়াটারফল, এখনো অবধি দি বেস্ট। আর আওয়াজটা ততটাই অসাধারণ। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। তো চলো। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে গাছটা মোটা, এই গাছটা এখানে 500 ইয়ার্স ওল্ড ট্রি বলে বিখ্যাত। জামুন ট্রি। দূরে যে মোটা গাছটা দেখতে পাচ্ছ ওখানে এখন যাওয়া নিষেধ, তবে এটা এখানকার বিখ্যাত একটা ট্রি। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন, এটা হচ্ছে ফেয়ারি ফলস। তোমরা দেখতেই পাচ্ছ সকালের থেকে পুরো মেঘ ছিল, কিন্তু এখন মেঘ সরে গিয়ে ঝলমলে নীল আকাশ আর রোদ তেমনি ঝলমল করছে, আর সামনে সুন্দর ফলস। চলো তোমাদেরকে সবটা দেখাই। এখন চলে আসছি লা সেলেট চার্চে। দেখতে পাচ্ছ পেছনে খুব সুন্দর দেখতে, খুব ভাইব্রেন্ট কালারটা, কালার, পাহাড়ের মাঝখানে। আর ওইদিকে পুরো সিটিটা দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সিটি ভিউ। এটা দেখা যায়, এটা একটা অন্য পাহাড়ে আমরা এসেছি। রাস্তা তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। তো গাড়ি করে আমরা একটা অন্য পাহাড়ে এসেছি। এই পাহাড় থেকে কোদাইকানাল সিটিটার পুরো ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো এই পাহাড়টা থেকে এই যে মেঘ, পুরো একটু আগে রোদ দেখতে পাচ্ছিলে, এখন আবার মেঘ চলে এসছে। এই যে সামনে পুরো সিটিটা অপূর্ব দেখতে, ফুল সিটি ভিউ। হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ পিছনটা পুরো ঘোলা ঘোলা, পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। কেমন লাগছে ওসমান? পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। এখন একটু এই পাশটাতে যাবো। দেখো পুরো মেঘ, দারুণ একটা এক্সপিরিয়েন্স। তোমরা এখানে অবশ্যই এসো, কোদাইকানাল যদি এসে থাকো। এটা একটা অন্য রকম লাগবে, একটা আলাদা পাহাড়ে, আর একদম মেঘের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডা লাগছে পুরো। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে লেখা আছে সেক্রেড হার্ট কলেজ মিউজিয়াম। এটা হচ্ছে সেই মিউজিয়াম। চলো ভিতরে ঢুকি। সমস্ত পাখিগুলো এখানে অরিজিনাল। কোদাইকানাল পাহাড়ের কোন প্রান্তে কি কি ওয়াইল্ড অ্যানিমালস পাওয়া যায় দেখতে, সেটার একটা নিদর্শন এখানে
ওনারা তুলে ধরেছেন ভীষণ সুন্দরভাবে। ঘুরতে ঘুরতে চলে আসছি আমরা সিলভার ক্যাসকেড ফলসের সামনে। দারুণ! এটা তো মনে দেখতে। হচ্ছে আগেরটা মনে হচ্ছিল বেস্ট, কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে যে দি বেস্ট, মানে তারও বেশি। আগের একটা ফলসেও আমি বলেছিলাম বেস্ট, কিন্তু এটা জাস্ট অসাধারণ। চলো কাছ থেকে দেখাই। God,